এখন কাঁঠালের সিজন চলছে, আর কাঁঠালের বীজ দিয়ে এইভাবে ময়া মাছের রেসিপি যদি তৈরি করে খান তাহলে কিন্তু 3 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। এতটা সুন্দর হয় এই রেসিপি খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ময়া মাছের একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা হাতে মাখিয়ে তৈরি করব, আর অতিরিক্ত সুস্বাদু হয় আর অল্প তেল মশলায় একদম সুস্বাস্থ্যকর হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সেরা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে মাছ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ আছে। এই যে দুটো সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু একসঙ্গে আমি প্লেটে নিয়েছি, কিন্তু একসঙ্গে রান্না করব না, আলাদা আলাদা করে রান্না করব। তো এই তো ময়া মাছগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম ডিম ভরা ভরা আছে। এখন বর্ষাতে যে কোনো মাছেই কিন্তু ডিম ভরা থাকে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর সব রকমের মাছ কিন্তু হাতের কাছে পাওয়াও যায়। তাই এই ধরনের রেসিপিগুলো কিন্তু অবশ্যই করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এই তো মাছটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে চলে আসব। মাছ পরিষ্কার করাটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর আমার ক্যামেরা ধরারও সেরকম কেউ নাই। তার জন্য মাছটা আমি অফ ক্যামেরায় বেছে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাছগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছিল। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলো সবজিগুলোও কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি, এখানে কাঁঠালের বীজকে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি, দুটো আলুকে মিহি মিহি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মধ্যখানে মাছটা দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে হাতে মেখে রেসিপিটা তৈরি করেছিলাম। খেতে এত টেস্টি হয়েছিল, না খেলে বুঝতে পারবেন না। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো দেখতেই পেলেন খুব অল্প পরিমাণে সরষের তেল দিলাম, আর হাতে মাখা যে কোনো রেসিপি কিন্তু সরষের তেল দিয়েই খুব বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী। এখন সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নেব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি, একসঙ্গে মাছের সঙ্গে চটকানো না, কারণ মাছটা কিন্তু ভেঙে যাবে আর হাতের মধ্যে কাঁটা ফুটে যেতে পারে, তাই সাবধানে এইভাবে চটকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি টমেটো, আলু আর পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত মশলা আর সবজি সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে, আর এভাবে মাখাতে মাখাতে হাতের একটা গরমে সুন্দরভাবে এটা মানে অর্ধেকটা রান্না হয়ে যায়। এটা অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে, যারা তৈরি করো তারাই বুঝতে পারবে যে কত সুন্দর একটা সেন্ট আসে। আমার তো খুবই ভালো লাগে ওই সেন্টটা। তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে হাত দিয়ে। এখন আমি এখানে জল দেব। আপনারা চাইলে কিন্তু হালকা আঁচে একটু এইভাবেই রেখে দিতে পারেন। তো যেহেতু কাঁঠালের বীজ আছে, আলু আছে, সিদ্ধ করা লাগবে, তার জন্য কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে চারিদিক থেকে ছাড়িয়ে দিলাম, আর মাছটাকে ডুবো ডুবো করে দিলাম। এখন আমি এটাকে হালকা মানে প্রথমে দেব হাই আঁচে, কারণ এটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, তার আগে কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো আঁচটাকে বাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যেই দেখুন কত সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে জল আছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দেবো, এতে করে জলটা মরে যাবে আর সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। এই সব হাতে মাখা রেসিপিগুলো গ্রাম বাংলায় দেখতে পাবেন। গ্রাম অঞ্চলে এই ধরনের ছোট ছোট মাছও পাওয়া যায়, আর এভাবে রান্না করতেও সবাই খুব পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে। বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে। আর কার কার এরকম রেসিপি ভালো লাগে খেতে বা করতে, তারাও কিন্তু একটু কমেন্টে জানাবে। এই তো দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে ফুটছে, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এখন কিন্তু আমি এটাকে আবারও ঢাকা দিয়ে জলটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো।
খুব সুন্দর হয়েছে, তো একদম তেল ছেড়ে দিয়েছে আর মাছটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু ছোটো মাছগুলো রান্না করা যায় হাতে মেখে। তা এই ধরনের রেসিপিগুলো খেতেও যেমন ভালো, তেমন কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকার, কোনো রকম ক্ষতি করে না। তাই এই রেসিপিগুলো তোমরা অনায়াসেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর আমার কাছে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে। এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফিজ।